1500 বছরের পুরনো ঐতিহাসিক সাহাবী গাছ। 582 খ্রিস্টাব্দে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বয়স যখন 12 বছর, তখন তিনি তার চাচা আবু তালিবের সাথে বাণিজ্য করতে মক্কা থেকে শাম দেশ বর্তমান সিরিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন। যাত্রাপথে তারা সিরিয়ার অদূরে জর্ডান এসে উপস্থিত হন। এই এলাকাটি তখন ছিল শত শত মাইলব্যাপী উত্তপ্ত বালুকণাময় মরুভূমি। চাচার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুভূমি পাড়ি দিতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েন। তারা একটু বিশ্রামের সন্ধান করছিলেন, কিন্তু আশেপাশের কোনো গাছ বা ছায়া পাচ্ছিলেন না। তখন তারা কিছু দূরে পাতাবিহীন মৃতপ্রায় একটি গাছ দেখতে পেলেন। এই গাছটির নিচে কেউ বসতে পারত না, কিন্তু কোনো উপায় না পেয়ে ক্লান্ত নবীজি ও তার চাচা মৃতপ্রায় পাতাহীন গাছটির নিচে বসেন বিশ্রাম নিতে। আল্লাহ তাআলার রহমতে তখনই সবুজ পাতায় ভরে যায় গাছটি। আল্লাহ তাআলার ইশারায় সাহাবী গাছটি নবীজিকে নিরাপদ আশ্রয় দান করেছিল। আজও সেই গাছটি বেঁচে আছে। এই গাছটি একমাত্র জীবিত সাহাবী গাছ হিসাবে পরিচিত। এই গাছটির নিচে এর আগে কখনো কেউ বসতেও পারেনি। এই গাছটির অলৌকিকতা মনে করিয়ে দেয় সৃষ্টিকর্তা বলে একজন আছেন। তারই রহমতে বেঁচে আছে গাছটি। কালের পর কাল, যুগের পর যুগ, শত শত বছর ধরে দাঁড়িয়ে আছে একটি গাছ, যার নাম সাহাবী গাছ।